আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি পোস্ট ঘিরে বিশ্বজুড়ে এখন চরম আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের চূড়ান্ত মুহূর্তে ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি কি তবে কোনো পারমাণবিক হামলার আগাম সংকেত? মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, তখন ট্রাম্পের এই মন্তব্য যেন তপ্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন, আজ রাত কি তবে ইতিহাসের কোনো কালো অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে? মূলত ইরানের ওপর ট্রাম্পের দেওয়া একটি আল্টিমেটাম বা সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাতে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে দেশটিকে হয় তাদের দেওয়া শর্তে চুক্তিতে আসতে হবে, না হয় চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের ভাষায় তিনি এমন দেখতে চান না, কিন্তু তারা যদি নতি স্বীকার না করে তবে তা ঘটার সম্ভাবনা প্রবল। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে এই চরমপত্রটি দিয়েছে ওয়াশিংটন। সামরিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সভ্যতা বিলুপ্তির হুমকি সরাসরি পারমাণবিক হামলার ইঙ্গিত না হলেও এটি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং প্রধান অবকাঠামোগুলোর উপর ব্যাপক বিমান হামলার পূর্বাভাস হতে পারে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৮টার মধ্যে তেহরান ইতিবাচক সাড়া না দিলে মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এমনভাবে আনবে যা দেশটিকে কয়েক দশক পিছিয়ে দেবে। ইতিমধ্যেই দেশটির জ্বালানি তেলের প্রধান কেন্দ্র খার্গ আইল্যান্ডে মার্কিন হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইরানের পক্ষ থেকে এই ভ্রান্ত ও প্রলাপ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির কর্তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র কোনো লাল সীমা অতিক্রম করে তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের তেল গ্যাস সরবরাহের পথ বছরের পর বছর বন্ধ করে রাখা হবে। দুই দেশের এই হার না মানা মনোভাবের কারণে পুরো বিশ্ব এখন এক ভয়াবহ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ট্রাম্পের দেয়া আজ রাতের এই ডেডলাইন শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।